রাত 12:30। শহরের ব্যস্ততা তখন প্রায় শেষের দিকে। রাস্তার আলো নিভে আসছে, দোকানের শাটার নামছে, আর মাঝে মধ্যে কয়েকটা কুকুরের ডেকে ওঠা ছাড়া চারপাশ নিস্তব্ধ। সুমিতের অফিসের কাজ শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিল। প্রতিদিন সে 12:30টার শেষ বাসটা ধরে বাড়ি ফেরে। আজও তার ব্যতিক্রম হলো না। বাস স্ট্যান্ডে এসে দেখে বাসটা দাঁড়িয়ে আছে। আশেপাশে আর কেউ নেই, শুধু বাসের কন্ডাক্টর বসে ঝিমোচ্ছে। সে বাসে উঠে জানালার ধারে বসল। প্রতিদিনের মতো আজও খুব বেশি যাত্রী নেই। ড্রাইভার আর কন্ডাক্টর ছাড়া বাসে মাত্র 5 জন। সব কিছু স্বাভাবিক মনে হলেও আজ যেন কিছু একটা ঠিক নেই। সুমিতের মনে হলো আশেপাশে মানুষগুলো যেন একটু অদ্ভুত। এক বৃদ্ধ লোক লম্বা কালো কোট পরে বসে আছেন একেবারে সামনের সিটে। চুপচাপ এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছেন। পেছনের দিকে বসে থাকা এক তরুণী একবার সুমিতের দিকে তাকিয়ে হালকা হাসল, কিন্তু তার সেই হাসিতে কেমন একটা অস্বস্তি ছিল। বাস ছাড়ল। রাস্তায় কোনো শব্দ নেই, কেবল বাসের ইঞ্জিনের গুঞ্জন। বাস চলতে শুরু করার পর থেকেই সুমিত অনুভব করল কিছু একটা অদ্ভুতভাবে বদলে যাচ্ছে। বাইরে তাকিয়ে দেখে রাস্তা যেন ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। আশেপাশের বিল্ডিংগুলো যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সে মোবাইল বার করে সময় দেখল 12:35। কিন্তু আশ্চর্য বিষয়, সময় থমকে গেছে। হঠাৎ বাসে কন্ডাক্টর এসে সুমিতের দিকে তাকিয়ে বলল, আপনার টিকিট? সুমিত একটু অবাক হলো। সে তো প্রথমেই টিকিট কেটেছিল, তবুও ব্যাগ হাতড়াতে লাগলো, কিন্তু টিকিট নেই। আমি তো প্রথমেই কেটেছিলাম। কন্ডাক্টর কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার চোখজোড়া কেমন যেন ফ্যাকাশে, বিদঘুটে। সুমিতের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তখনই সে খেয়াল করল বাসের ভেতরের আলো যেন কিছুটা কমে এসেছে। অন্য যাত্রীরা চুপচাপ বসে আছে, কেউ কোনো শব্দ করছে না। বাস চলতে থাকলো, কিন্তু রাস্তার কোনো চেনা দৃশ্য নেই। সব কিছু কেমন যেন হুয়াটে আর অস্পষ্ট। এবার সেই বৃদ্ধ লোকটি হঠাৎ করে ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো কোটরের ভেতরে গভীর অন্ধকারের মতো লাগছিল। সে ধীরে ধীরে সুমিতের দিকে এগিয়ে এলো এবং কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি জানো এই বাস কোথায় যাচ্ছে? সুমিত হতভম্ব হয়ে গেল। মানে, এটা তো নিউ মার্কেটের বাস। বৃদ্ধ লোকটি হেসে উঠল। সেই হাসির শব্দে বাসের ভেতর কেমন যেন প্রতিধ্বনি তৈরি হলো। এই বাসে যারা একবার ওঠে তারা আর ফিরে যেতে পারে না। সুমিতের শরীর ঠান্ডা হয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে দেখল বাসের দরজাটা বন্ধ। জানালার বাইরে শুধুই কালো ধোঁয়ার মতো কুয়াশা। কোনো রাস্তা বা গন্তব্য নেই। আমি নামবো, সে চিৎকার করে উঠল, কিন্তু কেউ যেন তার কথা শুনতে পাচ্ছে না। তখনই পেছনের তরুণী উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে সুমিতের কাছে এসে বলল, তুমি কি জানো আজ থেকে ঠিক 10 বছর আগে এই বাসটা একটি দুর্ঘটনার শিকার হয়েছিল? সুমিত হতভম্ব হয়ে তার দিকে তাকালো। কি বলছো? হ্যাঁ, 12:30টার এই বাসটি ব্রিজের কাছে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে গিয়েছিল। সেই দুর্ঘটনায় বাসের সব যাত্রী মারা যায়, কিন্তু আশ্চর্য বিষয় সেই বাসটা আজও চলে। সুমিতের শ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু আমি তো বেঁচে আছি, আমি এই বাসে প্রতিদিন চড়ি। তরুণী করুণ চোখে তার দিকে তাকালো। তুমি কি নিশ্চিত যে তুমি বেঁচে আছো? মুহূর্তের মধ্যে বাসের আলো নিভে গেল। একটা ঠান্ডা বাতাস চারিদিকে ঘুরতে লাগলো। সুমিত কাঁপতে কাঁপতে মোবাইলের আলো জ্বালানোর চেষ্টা করলো। স্ক্রিনে সময় দেখালো 12:35। সময় যেন স্থির হয়ে গেছে। সে আতঙ্কে জানালার কাছে তাকালো, আর সেখানে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল না। তার মাথার ভেতর সব কিছু ঘুরতে লাগলো। তার মনে পড়ে গেল 1 বছর আগে
আজকের দিনে সেও এই একই বাসে উঠেছিল। তারপর একটি দুর্ঘটনা হয়েছিল। সেও কি সেই দুর্ঘটনার শিকার? বাসটি ধীরে ধীরে অন্ধকারে মিশে যেতে লাগলো, আর সুমিতের কানে শোনা গেল শেষবারের মতো সেই কন্ডাক্টরের কণ্ঠ, 12:30 বাস কখনো থামে না।